হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটি ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আমি নেহা লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি। আসলে বেশ কয়েকদিন পরে আজকে ভিডিওটা দিতেছি আর কি, প্রায় 4-5 দিন পরে। এতদিন শর্ট ভিডিও দিছিলাম, আসলে লং ভিডিও করার মতো ওরকম চেঞ্জ আমার ছিল না। খুবই শরীরটা খারাপ যাচ্ছে আর কি, যেহেতু দুটা বাচ্চা সামলিয়ে সংসার কাজ, সেই সাথে আসলে ভিডিও করা অনেকটাই প্রবলেম হয়ে গেছিলো আর কি। তো ভিডিওটা আমি কালকে রেডি করছিলাম, কিন্তু ভয়েস ওভারের কারণে আসলে আপলোড করতে পারি নাই। তো আজকে হচ্ছে যে যেরকমই কষ্ট হোক বা যেরকমই ভয়েস হোক দিয়ে দেব। তো আমি হচ্ছে এই তো সকাল সকাল হচ্ছে বিছানাটা গুছাই নিতেছিলাম আর কি। বিছানাটা আসলে গুছিয়ে নেওয়ার কারণ হচ্ছে ছেলে যদি ঘুমার জন্য কান্নাকাটি করে তাকে আগে ঘুম পাড়িয়ে দেওয়া যাবে, এই জন্য আগে বিছানা গোছাইতেছি। পরবর্তীতে হচ্ছে ঘরের বাকি কাজগুলো আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। বেশ কিছু ময়লা হয়ে গেছে পুরো ঘরেই। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন, আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ছোট্ট একটা কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি যে আসলে কে কে আমার ভিডিওটা আজকে নতুন দেখতেছে। তো বিছানা গোছানোর পর আমি হচ্ছে এদিকেই যে ওয়ার্ডরোবের ওপরটাও একটু গুছিয়ে নেব, আগে একটু হচ্ছে ক্লিন করে নিতেছি। আর এখানে যা যা জিনিসপত্র ছিল সবগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম, আর যে সেলফটা ছিল ওইটাও আগে থেকে ধুয়ে রেখেছিলাম। যদিও বলতে ভুলে গেছিলাম যে আমি ওদিকে হচ্ছে তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম, একটা সবজি চিংড়ি মাছ দিয়ে। আসলে পদে পদে তরকারি রান্না করার মতো আসলে ওরকম একটা মন মানসিকতা নেই, সেই জন্য আর কি সবজি মিক্স করে নিতেছিলাম। আর এখন এই যে দেখেন, এটা যে দেখাইলাম সুরমাদানি এটাকে বলে, এটা হচ্ছে আমার দাদির রেখে যাওয়া আর কি স্মৃতি। আসলে আমার দাদা দাদি যখন মারা গেছে তখন আসলে আমি ওদেরকে দেখতে পারি নাই। পরবর্তীতে যখন গেছিলাম বাড়িতে তখন এটা নিয়ে আসছিলাম, যেটা আমি আমার কাছে সারা জীবন রেখে দেব দাদির স্মৃতি হিসাবে। আর কথা বলতে বলতে যে ওয়ার্ডরোবের ওপরটা বেশ গোছানো হয়ে গেছে সুন্দর করে। এদিকে একটা রিয়েল প্লান্টও দিয়ে দিছিলাম ছোট একটা কাচের জারে। আর এখানে এসে আবার তরকারি নাড়াচাড়া করতেছিলাম, মানে আমি খুব দ্রুত গতিতে কাজ করতেছিলাম। আমার ছেলে মেয়ে দুইজনে হচ্ছে আমাদের যে পাশের রুমে ভাইয়া আছে, ওদের আঙ্কেল আর কি, ওনার কাছে আসলে করতেছে, খেলা করতেছে। আর এই ফাঁকে হচ্ছে আমি 1 ঘন্টা সময়ের মধ্যে সব কিছু, 1 ঘন্টা আমার পুরো লাগেও নাই। এদিকে রান্নাবান্না ঘর গোছানো, এদিকে আবার হচ্ছে যে জানালা মুছতেছি, মানে কাপড় ভিজাইতেছি। আমি যে কি দ্রুত কাজ করতেছি একবার রোবট বলতে পারেন। আসলে বাচ্চা থাকলে আসলে এরকমই করা লাগে, রোবটের মতো কাজ করা লাগে। আর সব কাজকর্ম শেষ করে এদিকে আপনাদের ভাইও চলে আসছে। পরবর্তীতে খাওয়া দাওয়া করে যখন শুইতে গেছিলাম দেখি যে ফ্রিজের উপরটা অনেক ময়লা হয়েছে, আর এটা যেহেতু ব্ল্যাক কালার ফ্রিজ সেজন্য আর কি ময়লাটা একটু বেশি বুঝে যায়, সেটাও মুছে দিছিলাম। আর যে খাওয়ার ভিডিওটা দেখতেছেন এটা আসলে ওই যে আগেই খাইছিলাম আর কি, কিন্তু ভিডিওটা আর কি পরে দিছিলাম, যেহেতু এটা ক্লিনিংয়ের কাজ ছিল সেজন্য ওইটা আগে দিয়েছিলাম। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।